তাই তো মনে হচ্ছে। আপনি ঠিক করে আসলে করতে দেখুন, এগুলো দেখুন, দেখুন একদম রিসেন্ট কাল গত মানে 2-1 দিনের মধ্যে বের করেছে এখানে বডিগুলো। ওই একটা আছে, ওগুলো দেখুন একদম 2-1 দিনের মধ্যে বের করা। এইটা হয় তাই সবাই কাছে মারি দেখতে পাচ্ছেন, বডি ছিল, বডিগুলো কী হয় দেখুন বের করে নিয়ে নিয়েছে। এই পেছনে প্রচুর এই কালকে নিয়ে একদম সবে বিশ্বের একদম গতকালকে তাজা, এইটাই ও দেখিয়েছে, এই যে কালকে করেছে এটা। ওখানে 2-1টা নিয়েছে পরপর, একদম নতুন মাটি দেখা যাচ্ছে, মাটি সবে খুঁড়েছে ওই একটা ওই পরপর সব এগুলো সব এগুলো একদম রিসেন্ট। এটা চৈতন্যনগরী নবদ্বীপ, এটা এই অবস্থা বৈষ্ণব নগরী, এটা এই একদম রিসেন্ট বের করেছে। কালকে এগুলো দেখতে গিয়ে ও লাইভটা চোখে পড়েছে, এই ঘটনাটা চোখে পড়েছে। একদম কালকে বৈষ্ণবদের নগরী, সেইখানে দেখুন বৈষ্ণবদের যা হিন্দু সনাতনীদের এখানে সমাধিস্থ করা, শুধু বৈষ্ণব না, অনেকে সেই থাকে আমি মৃত্যুর পর আমাকে সমাধিস্থ করা হোক, যে একদম সদ্য গতকাল বসে তুলেছে, একটা নয় দুটো নয়, হয়তো 20-25টা বডিকে তুলে নেওয়া হয়েছে। আজকে নবী থানার পুলিশ এখানে এসছে, আমি পুলিশকে জানতে চাইলাম, আমি নবদ্বীপবাসী হিসেবে জানতে চাই স্যার আপনি বলুন এটা কারা করলো, কীভাবে করলো, কেন হলো। হ্যাঁ, উনি এখন পুলিশ এখানে পালাচ্ছে। আর দেখুন এটা মনে হয় যে সমাধিস্থল, এটা কোথায় দেখা এর জঙ্গলে দেখুন, চারিদিকে জঙ্গলে ভরা, চারিদিকে জঙ্গলে ভরা, এটা হচ্ছে বৈষ্ণবদের সমাধিস্থলের জায়গা। সমাধিস্থলটা পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে সিসি ক্যামেরা নেই কেন, চারিদিকে জায়গা নেই কেন, বডির দিনের প্রতি গায়েব হচ্ছে। নবদ্বীপ পৌরসভা কী করছে, কিন্তু সনাতনীদের ভাবাবেগে আবেগ এটা আঘাত করেছে। নবদ্বীপ পৌরসভায় দায়িত্ব নিতে হবে, যে পৌরপতি দিনের সন্ধ্যা হলে প্রতিদিন জন্মস্থানে যান, তিনি এটা দেখবেন না, সেখানে প্রভুদেরকে সেই মহারাজ এখন যে সমাধি দেওয়া হয় তাদের সাথে ওনার দায়িত্ব নিয়ে এটা চরমতম ব্যবস্থা নেওয়া উচিত। আমার নাম আনন্দ দাস, নদিয়া বিজেপির সদস্য। এগুলো একদম অঠিক, ঠিক এটা চুরি, এসব নিশ্চয় পৌরসভার কোনো কারোর মগজ আছে, না হলে এখানে সদস্য আলোতে কেন চুরি হবে, সবারই নিশ্চয় হাত আছে। তোমার হচ্ছে পৌরসভায় থেকে তারা মৃতটা পয়সা নেওয়ার সময় নিচ্ছে, তো ঠিকঠাক করছে না, আমাদের তো পরিষেবা দিচ্ছে না, কেন আমরা তো বডি থেকে আমাদের তো লোপাট হয়ে যাচ্ছে, তাহলে মরা দেহ যদি লোপাট হয়ে যায় তাহলে আবার আমাদের জীবিত আবার কী লোপাট হবে। আমার নাম সমরেশ মণ্ডল, আমার বাড়ি নদিয়া জেলায়। দেখুন, অভিযোগ একটা আমি আজকে শ্মশান যে রক্ষণাবেক্ষণ করে তার কাছে একটা অভিযোগ পেয়েছি, মানে স্কেলিটন মিসিং আছে ওখান থেকে, ওই সমাধিস্থল থেকে। আমি পার্সোনালি ভিজিট করেছি, কিছু মিসিং আছে দেখলাম, আবার অনেকটা জলে বসেও গেছে। তো আমি যথারীতি ওই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছি, তদন্ত হচ্ছে। আর আমি ইমিডিয়েটলি ওখানে অ্যাজ পার অর্ডার মাই সুপিরিয়র গার্ড প্লেস করেছি। আর বাকি যেসব ফ্যাসিলিটি ওখানে নাই সেটা কীভাবে রেস্টোর করা যায় সেটা দেখা হচ্ছে। বিজেপির তো কোনো ইস্যু নেই, বা বিরোধী দলদের কারোরই কোনো ইস্যু নেই তৃণমূলের বিরুদ্ধে, অন্তত নবদ্বীপে। তাই কিনো না কোনো ইস্যু বের করতে হবে। ইস্যু হলো আমরা সরকারের কাছে আবেদন করেছিলাম যে শ্মশানটাকে পুরোটাকে সুরক্ষিত করার জন্য ওয়ালের প্রয়োজন। সরকার আমাকে নবদ্বীপ মিউনিসিপ্যালিটিকে ওয়ালের টাকা দিয়েছে, সেই টাকায় আমরা ওয়াল তৈরি করছি। ওয়াল তৈরি করতে গিয়ে গভীরে করতে গিয়ে কিছু হাড় গরু উঠে এসছে, যারা সমাধিস্থ অনেক আগে ছিল, তো উঠবেই, কোনো না কোনো সময় উঠবেই। এইটাকে দেখিয়ে ওরা মানুষকে বিপদগামী করছে যে এখান থেকে কঙ্কাল তুলে নিয়ে গেছে। তা কঙ্কাল যদি তুলে নিয়ে যায়, তুমি হাতে নাতে ধরো বা কাউকে দিয়ে ধরানোর পর আমরা সেই চিন্তা করব।
এখন এই ব্যাপারে কোনো চিন্তাই করছে না, এগুলি যে কোনো লোক যে কোনো কথা বলতে পারে, কারণ ডেভেলপমেন্ট কাজ হচ্ছে, ওদের ভালো লাগছে না। আজকে ওদের আমলে সিপিএম এর আমলে যেই শ্মশান ওরা রেখে গিয়েছিল, এখন দেখো স্বর্গ, নবদ্বীপের শ্মশান মানে স্বর্গ।